বলবো ওরাল ইনফেকশন। মানুষের মুখের ভিতরে মানুষের মুখের ভিতরে যে ইনফেকশন গুলো গা হয়, অনেক সময় গা হয়ে ব্লাড বের হয়, ক্ষত হয়ে যায়, পচে যায়, এই বিষয় নিয়ে কথা বলবো। মানুষের ওরাল ইনফেকশন হচ্ছে, এটা অন্য কোনো রোগ, মানে কোনো জীবাণু দ্বারা সংক্রমণের কারণে হতে পারে, অথবা কোনো ভিটামিনের অভাবে বা ঘাটতিতে হতে পারে। কিন্তু আপনারটা কোন ধরনের হয়েছে দেখা গেল আপনি সেটা বুঝতেছেন না বা জানতেছেন না। সেটা আসলে কি কোনো ফাঙ্গাস, সেটা আসলে কি কোনো ভিটামিনের অভাবে বা ভিটামিনের ঘাটতিতে হয়েছে কিনা, সেটা আপনি সংশয়ে আছেন বা দুশ্চিন্তা করছেন বা কিছুই করতেছেন না। আপনি দেখা গেল কিছু মেডিসিন নিচ্ছেন, ভিটামিন জাতীয় আইটেম গুলো ভিতরে ঢুকাচ্ছেন বা ভিটামিন লাগাতার ভিটামিন খেয়ে যাচ্ছেন, কিন্তু তাতে কোনো আপনি ফল পাচ্ছেন না। এমনও হতে পারে না যে, আমি কিছু কিছু রোগী দেখেছি, কিছু কিছু মানুষ দেখেছি 12 মাস তাদের মুখে ঘা থাকে, মুখে বা জিতে অথবা মুখের ভিতরে কোনো স্কিনে অনেক সময় দেখা যায় যে ওই জায়গাতে মাংস কেটে বের হয়, ব্লাড বের হয়, মানে মুখে প্রচুর দুর্গন্ধ হয়। আমি কিন্তু এগুলো অনেক দেখেছি। তো যাই হোক, আপনাকে আগে বুঝতে হবে এটা আসলে কোনো ফাঙ্গাস জাতীয় নাকি এটা কোনো ভিটামিনের অভাবে বা মরুন আদারওয়াইজ অন্য কোনো সমস্যায় সার কারণে এটা হচ্ছে। মানুষের কিন্তু মুখের মানে ওরাল ক্যান্সারও হতে পারে। তা আসলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার এটা কোন পর্যায়ে গেছে, এটা কোন ধরনের ঘা, তারপরেই কিন্তু আপনাদের সেবাটা নেওয়া উচিত। নাই খামুকা আপনি ফার্মেসিতে গেলেন, ওষুধ কিনে খেলেন, তাতে কোনো ফায়দা হবে না। দিন দিন কি হবে, আপনি মাস কি মাস ওষুধ খেয়ে যাবেন। হয়তো আপনার হাতে সুযোগ ছিল, সময় সময় ছিল, কিন্তু আপনি ফালতু সময় নষ্ট করে ফেলাইছেন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে। এই জন্য ওরাল ইনফেকশন যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে ফার্স্ট পর্যায়ে অবশ্য আপনি ভিটামিন জাতীয় কিছু খেয়ে দেখতেই পারেন, কোনো ডাক্তারের ফিজিশিয়ানের প্রেসক্রিপশন বা গাইডলাইন অনুযায়ী। তারপরে যদি দেখেন সেটা রিকভারি করা সম্ভব হয়নি, তখন অবশ্যই একজন ওরাল সার্জনের পরামর্শ নিয়ে হয়তো আপনাকে